আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এই ক্লাসে শিখব কিভাবে জাস্ট একটি প্যারাগ্রাফের ফরম্যাট মুখস্থ করে গুড সাইড সম্পর্কিত সকল ধরনের প্যারাগ্রাফ লেখা যায়। ইতোমধ্যে তোমাদের জন্য ব্যাড সাইড সম্পর্কিত একটি প্যারাগ্রাফের ক্লাস আমাদের চ্যানেলের আপলোড করা হয়েছে। সেটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা এই ক্লাসে নিচের যে ব্যাড সাইড সম্পর্কিত টপিকগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট একটি ফরম্যাট দিয়ে কিভাবে লেখা যায় সেটি শিখব। এখন চলো আমরা সেই টপিকগুলো দেখি। দেখো, প্রথমে দেওয়া আছে মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ট্রি প্লান্টেশন, টি স্টল, নিউজপেপার, ফিমেল এডুকেশন, লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, এইম ইন লাইফ, স্কুল লাইব্রেরি, বুক ফেয়ার, স্টাডি ট্যুর, ট্রেড ফেয়ার, ইলেকট্রিসিটি, মিডিয়া, ট্রাভেলিং, টাইম, টি স্টল, এইম ইন লাইফ, ওয়াটার, কলেজ লাইব্রেরি, এয়ার, সোশ্যাল মিডিয়া, সায়েন্স, স্টুডেন্ট লাইফ। এই যে এখানে এই টপিক সম্পর্কিত যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত হেল্পফুল, ডেইলি লাইফে আমরা ব্যবহার করে থাকি। এই সম্পর্কিত যে প্যারাগ্রাফ গুলো আছে, আমরা এমন ধরনের সকল প্যারাগ্রাফ জাস্ট একটি ফরম্যাট দিয়ে কিভাবে লেখা যায় সেটি এবার আমরা শিখব। তাহলে চলো এবার আমরা সেই ফরম্যাটটা দেখি। উপরে যে টপিকগুলো আমরা পড়লাম সেই টপিকগুলো ছাড়াও আরও এই ধরনের যেই টপিকগুলো আছে যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা চাইলে এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট দিয়ে আমরা লিখতে পারবো। শুধুমাত্র যে ওই টপিকগুলাই লিখতে পারবো তা না, ওই ধরনের যে টপিকগুলো আছে যেগুলো খুবই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে অনেক কাজে লাগে, সেগুলো কিন্তু আমরা এই যে টপিকটা আছে সেই টপিক দিয়ে আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে? এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট দিয়ে আমরা কিন্তু লিখতে পারবো। এখন চলো তাহলে আমরা এই ফরম্যাটটা একটু পড়ি এবং বাংলায় সেটা বুঝি। প্রথমে যে লাইনটা দেওয়া আছে, দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিছু কি আছে? গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে। ড্যাশ ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, সেটা ড্যাশ ইজ ওয়ান অফ দেম। এখানে দেখো এই গ্যাপটা দেওয়া আছে, এখানে গ্যাপটা কি হবে? টপিক হবে, একটা বিষয় হবে। অর্থাৎ আমরা যে প্যারাগ্রাফ পরীক্ষায় লিখব সেই প্যারাগ্রাফের সেই টপিকটা অথবা নামটা এখানে আমরা দিয়ে দেবো। যেমন মোবাইল ফোন আছে ওখানে, তাহলে লিখবো এখানে আমরা মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম। অর্থাৎ আমাদের জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে, মোবাইল ফোন তার মধ্যে একটা অন্যতম বিষয়। ঠিক আছে? ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এই যে পার্ট অ্যান্ড পার্সেল, এটা একটা ফ্রেজ। পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। উই কান্ট থিঙ্ক আওয়ার লাইফ উইদাউট ইট। আমরা এটা ছাড়া আমাদের জীবনকে কি করতে পারি না? আমরা চিন্তা করতে পারি না। ইট হ্যাজ বিকাম আ কমন ওয়ার্ড ইন আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা সাধারণ শব্দ হয়ে উঠেছে। ইট ইজ আ ব্লেসিং টু ম্যানকাইন্ড। এটা মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ। কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের সমাজে যে মানুষ তারা কি করতে পারে না, এটার যে গুরুত্ব সেটা উপলব্ধি করতে পারে না। এই যে গ্যাপটা দেওয়া আছে, এই খালিঘর, এখানে আমরা কি দিয়ে দেবো? সেই টপিকটা দিয়ে দেবো। অর্থাৎ যে প্যারাগ্রাফটা আমাদের পরীক্ষায় আসবে সেই প্যারাগ্রাফের ওই নামটা দিয়ে দেবো। যে মোবাইল ফোন দিয়ে যেহেতু আমরা এটা বুঝছি, এই ফরম্যাটটা দেখাচ্ছি, তাহলে আমরা এখানে কি দিব? মোবাইল ফোন দেব। পিপল অফ আওয়ার সোসাইটি ডোন্ট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ মোবাইল ফোন, সো দে ক্যান নট ইমপ্রুভ দেমসেলফ। সুতরাং তারা আর নিজেদেরকে কী করতে পারে না? উন্নতি করতে পারে না। ইট হেল্পস ইন মেনি ওয়েজ। এটা আমাদের অনেকভাবে সাহায্য করে থাকে। ইট মেক্স আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এটা আমাদের জীবনকে করে তুলেছে অনেক সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। আওয়ার হ্যাপি লাইফ ডিপেন্ডস অন ইট। আমাদের যে সুখী জীবন এটার উপর নির্ভর করে। ইট ইজ সাস কাইন্ড অফ এলিমেন্ট। এটা এমন এক ধরনের উপাদান দ্যাট যে ইজ চার্মিং অ্যান্ড এনজয়েবল। হ্যাঁ, এটা এমন ধরনের একটা উপাদান বা জিনিস যেটা আমাদের জন্য খুবই মনোমুগ্ধকর এবং উপভোগ্য। ইট ইজ আ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ।
এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য আনন্দের একটা উৎস বা সুখের একটা উৎস। অ্যাভাব অল, সর্বোপরি ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস। সর্বোপরি এটা আমাদের জন্য খুবই 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 উপকারী। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে এখানে যেই প্যারাগ্রাফের ফরম্যাটটা দেওয়া হয়েছে, এটা এমন একটা ফরম্যাট, যে ফরম্যাট দিয়ে তোমরা সকল ধরনের গুড সাইট সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো আছে, বিশেষ করে যেই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, আমাদের জীবনের জন্য উপকারে আসে, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, এবং যেটা ছাড়া আমরা আমাদের প্রতিদিনের যে লাইফ সেটা কল্পনা করতে পারি না, এমন ধরনের যে প্যারাগ্রাফের টপিকগুলো আছে, তোমরা সেই প্যারাগ্রাফগুলো জাস্ট এই ফরম্যাটটা দিয়েই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবা। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই ক্লাসটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আজ ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।